আর আমরা মসজিদ বানাই, যত টাকা খরচ করি টাইলসের জন্য, আর ইমামের জন্য সস্তা। দেখো, না না বেশি টাকা দেওয়া যাবে না, সস্তা একটা ইমাম খোঁজো। ইমাম কত বেতন চায়? 3000 টাকা। দূর, ইমামের এত বেতন হয় নাকি? দেখো 1000-এ পাওয়া যায় নাকি? আছে না নেই? সব জায়গায় দামি চান। আর নামাজ পড়াবে, যে নামাজ নিয়ে জান্নাতে যাবেন, সেই জায়গায় সস্তা চান। ওই সস্তা নামাজ নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? অসম্ভব। আমরা ইমাম চাই কেমন? যে ইমাম কোনো কথা বলে না, মসজিদ কমিটি সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, কমিটির সদস্যের শ্বশুর মরে গেছে, আজীবন সুদ খেয়েছে, নামাজ পড়িনি, হুজুর আমার শ্বশুর মারা গেছে, একটু দোয়া করে দিয়ে আসতে হবে। জিজ্ঞেসও করে না আপনার শ্বশুর নামাজ পড়েছে না সুদ করছিল, যে নামাজ পড়ায় দেয়, দোয়া করে একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেয়। এই রকম একটা ইমাম চাই। কোনো কথাবার্তা বলবে না, সুদের বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, মানে দুর্নীতির বিরুদ্ধে বলবে না। এগুলো বললে ফিতনা হয়, এইসব কথা বলার দরকার নেই। কি বলবে? যা বললে কেউ কোনো উৎপাত মনে করবে না কমিটির। এমনকি এইরকম ইমামও যদি 3-4 দিন বেপরদার বিরুদ্ধে বলে, অথবা সুদের বিরুদ্ধে বলে, অথবা আপনার মনে করেন বেনামাজের বিরুদ্ধে বলে, মসজিদ কমিটির কেউ না কেউ খেপবে, ও আমাকেই মাইন্ড করেছে, আমাকে মিন করেছে, ওই ইমাম আর পরের দিন নেই। এখন আপনাদের মনে করেন এই ইমামের পিছনে নামাজ পড়ে আল্লাহর কাছে যাই হিসাব দেবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমার এখান থেকে বলছি ভাইরা, আল্লাহর কাছে পার পাওয়া কষ্ট আছে। ইমাম মানে মসজিদের প্রধান। ইমাম মানে কি নেতা না? একজন লোক ভোটে দাঁড়াইছে, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান হবে, আপনাদের মতোই মানুষ। ভাই ভোটটা দিয়েন। ভোটের পরে সে কি হয়? চেয়ারম্যান হয়। তখন তার ওই পদের একটা মর্যাদা থাকে না? তখন তার কথা শোনা লাগে, লাগে না? লাগে না? তো ভাইরা, ইমামের ভুল হতে পারে, আলেমদের কাজ বলতে হবে, হুজুর এইটা কি, আলেমরা আলোচনা করবে। ইমামকে চলতে হবে মুসল্লিদের মসলায়। হুজুর মোনাজাতটা জোরে করেন, হুজুর মোনাজাত লম্বা করেন, কিতাবে আছে মোনাজাত লম্বা করতে নেই। অত কথা না, সব ইমাম মোনাজাত লম্বা করে, আপনি করেন করেন হলে যান। হুজুর তারাবিটা 30 মিনিটে পড়াই দিতে হবে। হুজুর নামাজ হোক আর না হোক, আমরা 30 মিনিটে তারাবি চাই। তো ভাইরা, আল্লাহর দিনের সাথে এই প্রতারণা করে ঠকছে কে? আল্লাহ ঠকছেন, ঠিক না? ইমাম সাহেব ঠকছে নাকি? আমরা ঠকে যাচ্ছি। তো যে কথা, নামাজ হচ্ছে না ভাই।